হাদিকে ভালোবেসে আমাদেরকে কেউ ডাকেনি, আমরা নিজের ভালোবাসা থেকে আসছি। হাদি হচ্ছে সেই মানুষ যে আমাদেরকে দেখিয়ে গেছে কিভাবে পথ চলতে হবে, কিভাবে দেশটাকে স্বাধীন করে একটা স্বাধীন দেশ তৈরি করতে হবে, কিভাবে আমাদের রাজনীতি করতে হবে, কিভাবে আমাদের মানুষের পাশে থাকতে হবে। হাদি প্রত্যেকটা জায়গায় এক্সাম্পল সেট করে গেছে আমাদের জন্য। এখন আমাদের দায়িত্ব যে আমরা কিভাবে আমাদের পরবর্তী দেশটা গঠন করব, দেশটাকে গড়ব। এখন আপনি খেয়াল করে দেখেন হাজি প্রত্যেকটা জায়গায় কিভাবে আপনার নির্বাচনী ইস্তেহার দেখেন, উনি কিন্তু ইস্তেহার কিন্তু কোনো করে নাই, একটা দিয়ে দিয়েছে, ভোট দিয়ে দিয়েছে, আপনার জনগণ বলেন ওখানে আপনাদের কথা, ওইটাই আমার ইস্তেহার। এটা কে করেছে আজ পর্যন্ত? কেউ এক্সাম্পল সেট করতে পেরেছে? পারে নাই। আমাদের সবার ভিতরে হাদি আছে, আমরা সবাই চাই হাদির একটা সুষ্ঠু বিচার হোক। ওর এটাই ছিল, আমি তো শহীদ হয়েই যাব, যেহেতু যে কোনো সময় হতে পারি, কিন্তু আমার মৃত্যু যাতে বিচারটা সুষ্ঠু হোক। যতগুলো মৃত্যু এই পর্যন্ত হয়েছে ওগুলো সুষ্ঠু বিচার যাতে আমার এখানেই হোক। কোনো স্বৈরাচারী জাতি তৈরি না হোক, কোনো স্বৈরাচার যাতে ফিরে না আসুক। আমরা সবাই সেভাবে আমরা সে অঙ্গীকার করি, আমরা একটা সুন্দর দেশ গড়ব। তো ওনার চলাফেরা আমরা তো ওইরকমই ঝংকার, সব কিছুতে ঝংকার, যেখানে যেত মনটা যেন ওখানে একটা মানে একটা ঝড়, একটা কম্পন তৈরি হয়ে যাচ্ছে। এবং কি এই কম্পন আপনি ধরুন কয়দিন ছিল উনি, এই কম্পন দেখেন আমরা সবাই ধারণ করতেছি, আমরা প্রত্যেকটা মানুষ এখানে ধারণ করতেছি। আমরা এই ভালোবেসে সবাই কিন্তু এখানে দাঁড়ায় আছে, আমাদেরকে কেউ কিন্তু বলেনি আসতে। এটা অবশ্যই একটা সম্মানের বিষয়। এটা হাদিকে আমার মনে হচ্ছে একদম পারফেক্টলি ওকে সম্মান জানানো হলো, পারফেক্টলি ওকে সম্মান জানানো। আমরা কেউ হয় না, আমাদের কে হয়, কয়দিন হলো ছেলেটা আসছে, তার আমাদের এত ভালোবাসার কারণটা কি? কারণ ও মাটির সাথে মিশে গিয়ে মানুষকে ভালোবাসছে, কিভাবে মাটিতে বসে সে মানুষকে ভালোবাসছে, সে নিজে না খেয়ে মানুষ কিভাবে খাবে সেটা নিয়ে সে চিন্তা করেছে। তাহলে এরকমই মানুষ আমাদের দরকার, এই ধরনের রাজনীতিবিদ আমাদের দরকার। আমার মনে হয় মানে আমরা সর্বোচ্চ সম্মান দিতে পারবো ওকে যদি আমাদের বিশ্বকবি কাজী নজরুল ইসলামের পাশে যদি আমরা ওনাকে সমাহিত করতে পারি।